বাড়ির মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স চলছে, কি সুন্দর সেটা আবার ক্যামেরায় দেখাচ্ছে। হ্যাঁ, সমাজকে কি দারুণ বার্তা দিচ্ছে, নেগেটিভিটি ছড়াচ্ছে। আর ওদিকে টিনের কপাল সত্যিই খারাপ। মানে শ্বশুরবাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, সেটা অন ক্যামেরা পাবলিককে দেখাচ্ছে। তো কার প্রতি হচ্ছে, কি হচ্ছে, সবটা তো বলবো। তার আগে বলি, সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা শুরু হলো, ওয়ার্কআউট করেছি, ঘেমে গেছি, ওয়ার্কআউট দেখিনি। আর এটা নিয়ে বলতে ভালোও লাগে না, তার কারণ হচ্ছে ও যেহেতু বলেছে অনেক পৃথিবীতে মোটা মানুষ আছে, অবশ্যই আমি খেতে ভালোবাসি, খাবো। আমি নিজেকে যদি যতই মোটা হই না কেন, নিজেকে যদি আমি সুন্দর মনে করি তো সুন্দর। তো জানি না ও নিজেকে সুন্দর মনে করার পরেও কেন ওয়ার্কআউট করছে। তো সুন্দর, ও যত খুশি মোটা হতে পারে, যতই মোটা হই না কেন বলেছে, তারপরেও কেন ওয়ার্কআউট করছে বা আমাদেরকে দেখাচ্ছে, এই দেখো হাইড্রেট খাচ্ছি, এই দেখো অ্যাফ্রেশ খাচ্ছি, ওই দেখো অমুক খাচ্ছি, তমুক খাচ্ছি, চুল খাচ্ছি, যাই হোক খাচ্ছি। তো কেন দেখাচ্ছে বুঝতে পারি না। দেখাবে না, নর্মাল যেরকম মানুষ খাওয়া দাওয়া করে সেরকম খাওয়া দাওয়া দেখাবে, মানুষ বলবে না। কাল এত কথা হওয়ার পরে আবার আজকের ভিডিওর শুরুটা হচ্ছে ওইভাবে যে আমি ওয়ার্কআউট করেছি, ঘেমে গেছি, এই দেখো ঘাম। ভিডিও শুরু হলো, সকাল সকাল উঠেছি, ছাদে ওই তোমার হাইড্রেট নিয়ে খেতে খেতে ঘুরছে, ওর মা ব্রাশ করছে। ওর মুখে অবশ্য কোনোদিন আমি ব্রাশ করা শুনিনি, মা দাঁত মাজছে। একেবারে এখানে কি বলো, গাইয়া অশিক্ষিতদের মতন মা দাঁত মাজছে, শুনতেও একটা কেমন লাগে। ছোটো ছোটো বাচ্চারা বলে ব্রাশ করছি, ব্রাশ করব, তো ও বললো মা ব্রাশ করছে। তো যাই হোক, তারপরে হচ্ছে তোমার যথারীতি ওর গাছের ফুল যেরকম দেখাবার, কী আর করবে। সন্দীপ তো আম জাম কাঁঠাল, মানে কি বলবো, গাছের ফল ফলাদি দেখিয়ে, ফুল দেখিয়ে, লেবু দেখিয়ে সন্দীপ শেষ করতে পারছে না। আর ওর তো অবশিষ্ট আছে ওই গাছের ছাদের কয়েকটা টবের ফুল, তো সেটা যথারীতি এরকম প্রতিদিন দেখায়। সেরকম বললো দেখো দুটো ফুল ফুটেছে, দুটো গোলাপ ফুল ফুটেছে। ভালো কথা, ফুল দেখতে সুন্দর লাগে, সে দুটোই হোক আর একটাই হোক, টবেই হোক আর গাছেই হোক, মানে টবের গাছের হয়ে হোক আর বড়ো গাছেরই হোক, দেখতে সুন্দর লাগে। কিন্তু ওই যে সন্দীপ যা দেখাবে ওকে তো দেখাতেই হবে, আর তো কোনো নতুন কন্টেন্ট ওর মধ্যে নেই। ওই যে বলছে যে একই মুখ, কী আর কন্টেন্ট দেখাবো, ও বলে এই কথাটা, একই মুখ, মানে এই তো এই কজন মুখ, মানে ওর ওই ঠাম্মি বৌদি দাদা মা এই কজন মুখ, কী আর ব্লগ করব। ও মা, মুখ কি নতুন নতুন লোক ভাড়া করে নিয়ে আসবে নাকি? আর অনেকের বাড়িতে আছে 3 জন কি 4 জন মেম্বার, ওদের তো তবু অনেকজন মেম্বার, 3 জন 4 জন মেম্বারেও এত সুন্দর ব্লগ করে। সন্দীপের কতজন আছে সন্দীপের? তো যাই হোক, সন্দীপের ব্লগ দেখতে দেখতে আজকে দালাল দিদি পর্যন্ত সন্দীপের ব্লগের প্রশংসা করতে বাধ্য হয়েছে। একেবারে প্রফেশনাল ব্লগার হয়ে উঠেছে সন্দীপ, কারণ এ চলে আসার পর সম্পূর্ণ দায়িত্বটা নিজে নিয়েছে একদম। মানে ওর মধ্যে যে প্রতিভা ছিল, প্রকৃত ব্লগার হওয়ার প্রতিভা সন্দীপের মধ্যে, সেটা এখন ফুটে উঠেছে। সত্যি ওর ব্লগ প্রতিদিন যে দেখাচ্ছে, প্রতিদিন একই জিনিস, একই মুখ, একই বাড়ি, একই কন্টেন্ট, একই মা, একই ছেলে, একই বাবা, তবু কিন্তু আমরা বোর হচ্ছি না। কিন্তু এ কি বলছে যে প্রতিদিন এই কটা মুখ আর কি দেখাবো, এই একই কন্টেন্ট। আসলে তৈরি করতে জানতে হয়, ব্লগ মেকিং করতে জানতে হয়। ও নাকি আবার দুটো চ্যানেলের ওনার, শুধু ক্যামেরা ধরে বকতো আর কি বলবো, বাকি কাজটা তো সন্দীপ করতো। ও নাকি আবার দাবি করে চ্যানেলের ওনার। তো যাই হোক, সেই চ্যানেল দুটো নেওয়ার জন্য তো আমরা সবাই জানি কী কী করেছিল না করেছিল, কিছু করতে পারেনি। ও কিছু করতে পারছে না। তুমি দেখো একবার, তোমরা পরপর যেটাতে হাত দিচ্ছে সেটাই গুবলেট হয়ে যাচ্ছে একদম, যাকে বলে। তো যাই হোক, তারপরে হচ্ছে ওদের মাছ এসেছে, বললো বাড়িতে মাছ এসেছে, ভাতের চাল বসিয়ে দিয়ে, মানে জল বসিয়ে দিয়েছি, চাল দেবে, মাছ এসেছে, মাছ নিয়েছে, তেলাপিয়া মাছ নিয়েছে, যেটা ওদের বাড়িতে ন্যাচারাল ব্যাপার হয়, তেলাপিয়া মাছ, যেটা একেবারেই খাওয়া উচিত নয়। ওকে অনেকে বলেছিল, আমিও ভিডিওতে বলেছিলাম, তেলাপিয়া মাছ মানে রেগুলার মোটামুটি বেশিরভাগ খেলে কিন্তু ক্যান্সারের মতন মারণ রোগ কিন্তু হয়। তেলাপিয়া মাছ মোটেই ভালো না, আমি ইউটিউবেও দেখেছি এটা। তো সে কারণে আমি ভিডিওতে বলেছিলাম, বাট ওরা যে যেটা ভালোবাসা আর কি খাক, ওই তো ওদের ব্যাপার। ওই ঠিক এরকমভাবে আগে মানুষ কি করতো, ভিউয়ার্সরা কী করে, ভালোর জন্য বলে। আমরা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওর বিপক্ষে ভিডিও করছি, দেখতে মনে হচ্ছে যেন ওর বিপক্ষে করছি, ওর বিরুদ্ধে করছি, বাট ভালোগুলোর জন্য কিন্তু বলি, এইটা করলে ভালো হবে, এইটা করলে খারাপ হবে, আমরা কিন্তু বলি। বাট আমরা হচ্ছে সবসময় যেহেতু বিপক্ষে করছি মানে আমরা খারাপ বলবো, এটা ওদের ধারণায় দাঁড়িয়ে গেছে। তো তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে, কারণ আমি আগের দিনের দুটো ভিডিওতে বলেছিলাম যে খালি শাক পাতা খায়, তেলাকুচো পাতার ডাঁটা চচ্চড়ি, শিউলি পাতার বড়া, খারকোল পাতা বাটা, মানে শুধু পাতার আইটেম, শাক পাতা খেয়ে থাকে। তো ওখানে আমার কমেন্ট বক্সেও বেশ কিছু বন্ধু লিখেছো শাক পাতা খেয়ে থাকে বলে হাসির ইমোজি দিয়েছো। তো যাই হোক, কথাটা দেখেছে বা যাই হোক, মানে ভিডিওতে ওর গায়ে লেগেছে। তো ও বুঝিয়ে দিল যে আমি বলেছিলাম বাবা আসলে আলেকালে মাছ আসে, বাবা আসলে একটা মাছ কেনে, ওই ভ্যান থেকে মাছ কেনে, তখন মাছ খাওয়া হয়। তো বাবাও নেই, শুধু হয় ডিম আর শাক পাতা, ডিম আর শাক পাতা, পুঁই শাক সব তো আবার চেয়ে নিয়ে আসা।
তো ওটা বড্ড গায়ে লেগেছে, দেখিয়ে দিল দেখো বাবা নেই, আমরা মাছ মাংস একই দিনে কিনতে পারি। কিন্তু ওই যে পয়সা আর কেউ বার করবে না, এর মনে হচ্ছে মুখে খেতে খেতে চড়া পড়ে গেছে, ওই জন্য মাংস আনতে ছুটলো, তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে। আর সবজিটা মা কিনছে, দূর থেকেই দেখালো কী সবজি কিনেছে বলেনি, সবজিটা মাই কিনছে। তো যাই হোক, আদা রসুনও কিন্তু মেয়েকে কিনতে হলো। মাংস এসছে তাই আদা রসুন, কেমন না? দেখো আদা রসুন লঙ্কা টমেটো এই জিনিসগুলো কিন্তু মানুষের ঘরে সবসময় থাকে অ্যাভেলেবেল। আলু পেঁয়াজ আর কিছু না থাক দেখবে, ডাল আলু পেঁয়াজ ডিম এগুলো মোটামুটি ঘরে কিন্তু সবসময় স্টোর থাকে। তো বাদবাকি তো থাকেই, গ্রসারি আইটেম তো বাদবাকি থাকে, কিন্তু এগুলো মাস্ট, এগুলো থাকবেই। কিন্তু মানে এদের দেখি যখন যেটা, কালকেও বলেছি যখন যেটা হবে তখন সেটা দৌড়ে আনতে যাবে। তো সেই জন্য আমার এক বন্ধু জিজ্ঞেস করেছে ওদের কি ফ্রিজ নেই, কারণ অনেকেই কিন্তু ওর ভিডিও দেখে না, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেই সবটা বুঝতে পারে। ওর ভিডিও দেখতে আর ওদের মানে অনেক মানুষের আছে ইচ্ছে করে না। আমার কমেন্ট বক্সও লিখে যায় যে তোমার থেকে শুনে বুঝতে পারি, তোমার ভিডিও থেকে বুঝতে পারি যে আর এই ভিডিওতে কী দিয়েছে। তো উনি জিজ্ঞেস করেছেন ওদের কি ফ্রিজ নেই। হ্যাঁ ফ্রিজ আছে, কারেন্ট লাগবে না, কারেন্ট পড়বে না, কারেন্ট পড়ে সেই জন্য ফ্রিজকে আর 24 ঘন্টা চালিয়ে রাখবে ভাই। মাছ মাংস স্টোর রাখতে গেলে ফ্রিজ 24 ঘন্টা চালিয়ে রাখতে হয়, যাদের বাজার কাছে নেই তাদেরকে তো স্টোর করেই রাখতে হয়, বাজার দূরে যাওয়া সম্ভব না হলে। তবুও দেখি সন্দীপ দূরে হলেও রোজ কিন্তু রোজকার বাজার রোজ করে, ওটা খুব ভালো জিনিস। ফ্রিজের মাছ মাংস না খাওয়াই উচিত, কিন্তু ফ্রিজে তো আদার্স জিনিসও স্টোর করে রাখা যায়। ফ্রিজ আছে কিন্তু সবসময় মনে হয় না চালায়, তাহলে তো খাবার স্টোর করেই রাখতো। তো যাই হোক, এতগুলো মানুষের সংসার কীরকম দিন আনা দিন খাওয়া, আদা রসুন মাংসের সঙ্গে ওগুলো আনতে গেল, এবং তারপরে হচ্ছে হয়েছে তোমার মাংস হলো আর হচ্ছে পটল আলু ভাজা দিয়ে দেখলাম ভাত খেলো। তো তারই ফাঁকে হচ্ছে ওই যে জিনিস টিং 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 করে মানে বেল বাজিয়ে সাইকেলের বিক্রি করতে চলে এসেছে। তো সেখানে হচ্ছে তোমার সেখান থেকে ব্লাউজ কেনা হলো ঠাম্মির জন্য। আফটারঅল ঠাম্মি মাথায় দুদিন ধরে তেল মাখিয়ে দিচ্ছে, একটু তো কিছু দিতেই হয় তাই না? আর ঠাম্মিকে তেল দাও, ঠাম্মি ভালো করে তোমার মাথায় তেল মাখিয়ে দেবে, তাহলে আর হেয়ার ফল হবে না। তো ঠাম্মিকে 3টে না 4টে ব্লাউজ কিনে দিল। আর নাইটি নিয়ে হচ্ছে মা মেয়ের বচসা হলো। কদিন আগে আমরা দেখেছি 6টা নাইটি 3 রকম মানে একই প্রিন্টের, ওরা বেশ একই প্রিন্টেরই কেনে। তো 6টা নাইটি কিনে এনেছিল। আমি দেখেছি যে নাইটিগুলো আমাদেরকে দেখিয়েছিল টিন, সেই নাইটি পরে কিন্তু ওর মা শর্ট ভিডিও দিয়েছিল, সেটা আমি দেখেছি। তো ওখান থেকে ও যখন 6টা কিনেছিল তখন কিন্তু বলেছিল যে আমরা বাড়িতে 3 জনই তো নাইটি পরি, তো আমাদের এগুলো লেগে যাবে। তো ওর মাকেও দেখেছি পরে শর্ট ভিডিও করতে, এমনি সময় যে ওর ব্লগে দেখেছি তা নয়, কিন্তু শর্ট ভিডিওতে দেখেছি ওই নাইটিগুলো পরতে। তো আজকে ওর মা হঠাৎ করে ইচ্ছে হয়েছে আর কি মেয়ের পয়সায় একটু নাইটি ঝাপতে। তো মেয়েকে বলছে ওই নাইটিগুলো বড্ড গরম, ওই নাইটিগুলো মানে নতুন নাইটিগুলোর কথা, নতুন যে কোনো জিনিস দেখবে পরলে গরম লাগে, আর সেগুলো পরতে পরতে যখন একটু পাতলা হয়, একটু মানে কী বলবো মার চলে যায়, তখন মানে পরপরে ভাবটা চলে যায়, তখনই হয় নরম হয়ে যায়, গরম কম লাগে। তো বলছে ওগুলো পরতে কম লাগে। তখন মা মেয়ের মধ্যে একটা বচসা হলো যে মা মেয়ের কাছে নাইটির কথা বলছে যে ওই নাইটিগুলো ভালো নয়, এখানে ওই তোমার সাইকেলে যে বিক্রি করতে এসেছে তার কাছে নাইটিগুলো ভালো। তখন বেশ এমন সুরে বলল, ও তো এমন টোন মেরে কথা বলে, মানে 18-এর কথা বলছি, এমন টোন মেরে কথা বলে যে এমন সুরে বলল। তখন ওর মা বলল আমি আমার জিনিস কাউকে দেবও না, আমি আমার কারোর জিনিস নেবও না। কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় একই নাইটি মা এবং মেয়ে পরেছে, অনেক অনেক ব্লগে দেখেছি মাও যে নাইটিটা পরেছে সেই একই নাইটি কদিন পর দেখেছি মেয়েও পরেছে। হয়তো মায়ের এটা পছন্দ নয়, সেই জন্য মাও শুনিয়ে দিল আমি কারোর জিনিস আমাকে দেবও না, আমি নেবও না। মানে মা মেয়ের মধ্যে যে এই স্বার্থপরতা থাকে সেটা কিন্তু কখনো আমরা দেখি না, কিন্তু এদের মধ্যে এই জিনিসটাও আছে। তাহলে টিন নিজের মায়ের সাথে যদি এই ব্যবহার করে আর মা যদি এই টিনের সাথে এই ব্যবহার করে, তাহলে শাশুড়ির সঙ্গে কী করতে তো বোঝাই যাচ্ছে পরিষ্কার। মানে এমন সুর টানলো অন ক্যামেরাতে মেয়ে। তো যাই হোক, মাও হাত তুলে তুলে মানে কথা তো দূরে বসলে একটু সাউন্ড কম আসে, কী সব বলে গেল, বললো না ওই আর নাইটি গরম হ্যান ত্যান। মানে মা মেয়ের মধ্যে বেশ ভালোই সমস্যা তৈরি হলো অন ক্যামেরা, হঠাৎ করে শুরু হয়ে গেল নাইটি নিয়ে। কিন্তু দেখো মা কেমন বলছে আমার জিনিস আমি কাউকে দেবও না, কারোরটা নেবও না, কাউকে দেবও না, কারোরটা পরবও না, আমি আমারটা পরতেও দেবো না। এগুলো হয় মা মেয়ের মধ্যে। কারণ দেখবে মেয়েরা যখন মানে কি বলবো, অনেক সময় মেয়েরা যখন শাড়ি পরা শুরু করে না, মায়ের শাড়ি ধরেই টানাটানি করে, কিন্তু মা কিন্তু ভালো শাড়িগুলো মেয়ের জন্য রেখে দেয় যে এটা মেয়ে আমার পরবে, জামদানি বা ভালো ভালো শাড়িগুলো। এরকম অনেক সময় হয়েছে মা এই শাড়িটা পরবো, মা বরং সাগ্রহে বের করে দেবে, ও মা এখানে শুনলাম কাউকে দেবও না, নেবও না, পরবও না, নিজেরটাও দেবো না। কাউকে বলতে তো মেয়ে, কি জানি বাবা এদের মধ্যে কি চলে বুঝতে পারি না, আর মেয়েই বা কি বুঝতে পারি না বাবা। তো যাই হোক, তারপরে তোমার যথারীতি স্নান টান করেছে, অনেকক্ষণ ধরে স্নান করেছে, সেই জন্য সবার খাওয়া হয়ে গেছে, কেউ ওর জন্য অপেক্ষা করেনি।
বাড়িতে এতগুলো মহিলা মেম্বার, বাবা তো নেই, দাদা আছে, তো এতগুলো মহিলা মেম্বার, মেয়েরা বাড়িতে থাকলে কী হয় বলো তো, সব মেয়েরা কিন্তু একসঙ্গে বসেই খায়। বাট এ কিন্তু সবসময়, বেশিরভাগ সময় দেখবে আলাদা, একসঙ্গে বসে খেতে আমরা খুব কমই দেখি, বিশেষ করে রাত্রেবেলাটা দেখি। তো ও কি বললো যে স্নান করেছি অনেকক্ষণ ধরে, এই গরমে অনেকক্ষণ ধরে স্নান না করলে ভালো লাগে না, তাই জন্য সবার খাওয়া হয়ে গেছে। মা কি একটু ওয়েট করতে পারেনি? কারণ ওদের তো এমনিতেই 4টে 4:30 অনেক সময় ওরা খায়, মাও ওয়েট করেনি। ঠাম্মির না বয়স হয়েছে ঠিক আছে, বৌদিও কিন্তু ওয়েট করেনি, কেউ ওর জন্য অপেক্ষা করেনি, ওর জন্য কেউ নেই, ওর জন্য কেউ নেই। ওই ফোকলা সেও কদিন পরে ওর পিছনে একদম ঢাই করে দেবে একখানা লাথি, তো যখন টাকা পয়সা কম দেবে তখনই। তো যাই হোক, এবারে হচ্ছে ও খেলো কি, পটল আলু ভাজা আর চিকেন দিয়ে খেলো। তাহলে তেলাপিয়া মাছটা কি হলো? ওর বৌদিকে মাছ কাটতে দেখেছি, কারণ মাছ কাটা দেখায়নি, কিছু একটা করছিল উঠোনে বসে, সেটা দেখানো হয়েছে। তাহলে মাছটা কোথায় গেল? তাহলে কি মাছটা বৌদিকে মাংস দেওয়া হয়নি, ও তেলাপিয়া মাছ ভালোবাসে বলে ওর জন্য তেলাপিয়া মাছ হয়েছে? ব্যাপারটা বুঝলাম না, নাকি মাংস দিয়েছে বলে তেলাপিয়া মাছ মেয়ের পাতে দেয়নি, কি জানি। যাই হোক, পটল আলু ভাজা আর মাংস দিয়ে ভাত খেলো। তারপরে ওরে বাবা রে বাবা, সবাই মিলে লেগে পড়েছে হচ্ছে রিলস বানানোর জন্য। হ্যাঁ, তার আগে একটুখানি ক্রিম্পিং মেশিন দিয়ে চুলকে হচ্ছে একটুখানি কোচকানো করবার চেষ্টা করা হলো, মাথায় যেহেতু তেল মাখিয়ে দিয়েছিল, ঠাম্মি শ্যাম্পু করেছে। তারপরে তোমার চুলের অনেক রকমের আঁকি বুকি, মানে খুব স্টাইল করা হলো চুলকে। একজন লিখে গেছে তারকা রাক্ষসী, কেউ মানে কি বলবো, অনেকে লিখেছে সুন্দর লাগছে, খারাপ লাগছিল না। তো যাই হোক, সেসব নিয়ে করা হলো। কী করবো না, দুপুরবেলা ঘুম আসছে না, সময় কাটছে না বলে ওইগুলো করলো আর কি। একটা মা, তার মানে সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতে পারি না, মানে আমি নিজে একটা মা হয়ে সেটা বুঝতে পারি। ওর যেহেতু সংসার নেই, বাচ্চা নেই, ওর কেউ নেই, ওর কী করি বা বুঝবো, কী করি বা সময় কাটবে। একটা সময় ওর সব ছিল, আজ ওর কিছুই নেই, সংসার নেই, বাচ্চা নেই, স্বামী নেই, সে কী বলবো, ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়ায়। মানে আমরা যারা সংসারে আছি, আমাদের যাদের বাচ্চা রয়েছে, মানে তাদের কিভাবে যে সময় চলে যায় মনে হয় যেন ঘড়ির কাঁটাকে একটু দাঁড় করিয়ে রাখি, বুঝতে পারি না। আমি প্রত্যেক দিন, তোমরা হয়তো যারা আমার ডেলি ভিউয়ার্স, তারা হয়তো মাঝে মাঝে শুনে থাকবে, আমি রাত্রি 1টা 1:30 2টোর সময় ভিডিও শ্যুট করি, এখনও কিন্তু ঠিক তাই। প্রত্যেকে বাড়ির মোটামুটি ছেলের সমস্ত কিছু করে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি ভিডিওর কাজ করি, সারাদিনে সময় পাই না, কোথা দিয়ে সময় চলে যায়। কী করে বলে যে সময় কাটছে না, জানি না। যাই হোক, চুলের সমস্ত স্টাইল ফাইল মেরে তারপরে হচ্ছে 3জনে মিলেই, বৌদি, ননদ, শাশুড়ি মা, 3জনে মিলে, শাশুড়ি মা একটা সাদা 1 পিস পরেছে দেখলাম, দিয়ে 3জনে মিলে মানে মানে কী বলবো, ঝেপে নাচ যাকে বলে, রিলসের শ্যুট হচ্ছে ওটা, মানে রিলস শর্ট চ্যানেলের জন্য রিলসের শ্যুট হচ্ছে, সেই ঝেপে নাচ যাকে বলে, সেই মানে নাচতে নাচতে হাসা হাসি। কেউ লিখে গেছে পাগলের গোষ্ঠী, কেউ লিখে গেছে যাত্রার বংশধর, নাকি যাত্রাপালা চলছে, পাগলের বংশধর, মানে যাচ্ছে তাইভাবে বলে গেছে। আর সত্যি ওই জায়গাটা যাচ্ছে তাই লাগছিল, নিজেদের কোনো মান সম্মান কিচ্ছু নেই, মানে কি বলবো, ওইভাবে মানে কি বলবো, সে ভাসান ডান্সের মতো ডান্স হয় না, ভাসান ডান্স করতে গেলে কেউ ছেলেরা এই খেয়ে যেরকম সেই আবোল তাবোল নাচে, সেই রকম নাচ হচ্ছিল। সেটা যদিও মনে হয় না রিলসের শ্যুট হচ্ছিল, রিলসের শ্যুট করার পরে এই চ্যানেলের জন্য, মানে একটু এন্টারটেনমেন্ট আনবার জন্য একটুখানি 3জনে মিলে একটু ধেই করে নিল, কি বিচ্ছিরি লাগছিল ওই জায়গাটা। তার মাঝখানে একটা কথা বলি, ওই দুপুরবেলা যখন খাওয়া দাওয়ার পর শুয়েছিল, তারপরে হচ্ছে ওর বৌদিকে দেখলাম ওর দাদা জানলার মধ্যে আটকে দিয়েছে। আমার ওই জায়গাটা না খুব খারাপ লাগলো, ছোট্ট, যেহেতু ও রোগা মানুষ, জানলার যে বক্স জানলাগুলো হয় কতটুকু হয়, সরু, মানে গলি মতো, মানে সরু চিপা মতো হয় আর কি, সেইখানটায় মেয়েটি বসে আছে, গরমের দিন, বাইরের মানে রোদের তাপ বা তাত যাই বলো না কেন সেটা আসছে, সেই জানলাতে বসিয়ে দিয়ে মেয়েটিকে জানলা থেকে, মানে জানলার ছিটকিনি আটকে দিয়েছে। কে না, ওর দাদা। এটা যদি সন্দীপদের বাড়িতে হতো, কি বলতো, ডোমেস্টিক ভায়োলেন্স, বধূ নির্যাতন চলছে, না হতেই 498A কেস হয়ে গেছে। তাহলে এই মেয়েটার সঙ্গে ওর দাদা কি করছে? ওদের বাড়িতেও কিন্তু এখন চলছে, বধূ নির্যাতন চলছে। মেয়েকে, মানে নতুন বউকে যতই খাওয়াক না কেন, এই বৌদিকে যতই খাওয়াক, যতই জিনিস কিনে দিক না কেন, ভালোই কথা কিন্তু সবাই শোনায়, আমরা টুকটাক দেখতেই পাই, ভালো কথা শোনায় এবং বডি শেভিং করে। তার সাথে আজকে যে জিনিসটা দেখলাম, ওর দাদা খাটে আয়েশ করে বসে আছে, সেই মানে খালি গায়ে কালো মোষের মতো, গাটা পুরো দরদর করে ঘামছে, মানে কি বলবো, দূর থেকে এত বিভৎস দেখতে লাগছিল, মনে হচ্ছিল সেই মা দুর্গার পায়ের কাছে যে ওষুধটা বসে থাকে, সেটাও বোধহয় ওর চাইতে সুন্দর। তো ওখানে বসে রয়েছে খাটের ওপরে, আর তার স্ত্রী, আমাদের দেখে খারাপ লাগছে, তার স্ত্রী ওই দরজা, যে বক্স জানলার মধ্যে বসে রয়েছে। টিনকে দেখে বলছে আমাকে এখানে আটকে দিয়েছে।
আমার গায়ে ঘামগুলো মুছছিল, বুঝতে পারো। একে কারেন্ট নেই, তারপরেই কারেন্ট আসলো। একে কারেন্ট নেই, মানুষ নিজের ঘাম নিয়েই পেরে উঠছে না গরমে। তো ওদের যেহেতু মানে কি বলবো ইনভার্টার নেই, অর্থাৎ প্রত্যেকের শরীরে ঘাম, তো মানুষ নিজের ঘাম নিয়েই পেরে উঠবে না। ওই মোষটা, কালো মোষটা মানে ওর দাদাটা নিজের গায়ের ঘাম ওর বইয়ের গায়ে মুছছিল। কি নোংরা টাইপের এরা, কি মানে কি বলবো, তার কাটা মাথার ঠিক সব মানে যোগাযোগগুলো ঠিক নেই, বুঝতে পারি না। তো মেয়েটি যাই হোক প্রোটেস্ট করে, মানে ওই ঘাম দিতে বিরক্ত তো লাগবেই, যতই স্বামী হোক বিরক্ত লাগবে না? ওই গরমের দিনে গায়ের ঘাম বইয়ের গায়ে মুছবে, এটা কোন ধরনের নোংরামো। তো মেয়েটি যাই হোক ওই জানলার কাছে মনে সরে গিয়েছিল বা কিছু একটা করেছিল নিজেকে ঘাম থেকে বাঁচাবার জন্য, ঢাস করে দাদা জানলাটা ছিটকে নিয়ে দিয়েছে। এবার সেই বক্স জানলার যে তাকটা রয়েছে তার মধ্যে বেচারি বসে রয়েছে গরমের মধ্যে, জানলাটা আটকে দিয়ে বাবু খাটে বসে রয়েছে। বুঝতে পারছো, ঘরের ভেতরে জানলায় তাকে আটকে দিয়ে ঘরে খাটে বসে রয়েছে। এটা ডোমেস্টিক ভায়োলেন্স নয়? কে বলবে? এটাকে পাবলিকলি দেখাচ্ছে, পাবলিকের কাছে তুলে ধরছে, দেখো আমার দাদা বৌদির খুনসুটি। বাট এটা খুনসুটি নয়, মেয়েটাকে কষ্ট দেওয়া হচ্ছে। কেউ দেখো হাতে পায়ে চড় থাপ্পড় মারলেই মানে কি বলবো সেটাকেই যে অত্যাচার বলে সেটা নয়, কিন্তু এগুলো মেন্টাল হ্যারাসমেন্ট, এটাও অত্যাচার। এবং সেটা অন ক্যামেরা করে দেখাচ্ছে এবং বললো খুলে দে, খুলে দে বলার পরেও কিন্তু খুলেনি। ও যখন মানে টিন যখন কথা বলছিল ওর বৌদির কিন্তু চিৎকার শোনা যাচ্ছিল, মানে মানে খুলে দেওয়া এরকম একটা ব্যাপার আর কি। ও কিন্তু বিরক্ত হয়ে বসেছিল জানলার মধ্যে, স্বাভাবিক, গরমের মধ্যে কারেন্ট নেই, ওই জানলার মধ্যে আটকে রেখেছে। আর এটা যদি সন্দীপদের বাড়িতে হতো, এই আটকে রাখার ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে খুব আছে। কারণ একদিন কৃষাণু ঘুমায়নি, তখন কৃষাণু কতটুকু ছোট্ট ছেলে, এখনও ছোট, তখন আরও ছোট, দুপুরবেলা ঘুমায়নি বলে ও মা সন্তানকে আটকে রেখে, ও তো ঘরের ভিতর কিছু করতেই পারতো, এ না বড় মানুষ, তো আটকে রেখে বাইরে বেরিয়ে চলে এসেছিলো। আর সন্দীপের মা বাইরে রান্না করছিল, ঘরের ভিতরে ছেলেকে আটকে রেখে বললো নাও যেমন ঘুমাওনি তেমন তোমার শাস্তি। এই আটকে রাখার ব্যাপারটা মানে মানুষকে শাস্তি দেওয়ার ব্যাপারটা এদের মধ্যে খুব রয়েছে, কিন্তু বুঝতে পারি না। তো যাই হোক, তো তোমার এবারে হচ্ছে তোমার রিলস বানিয়ে ওরা সেজে গুজে আরেকটা কুর্তি পরে, কুর্তি চেঞ্জ করে, কারণ কুর্তি কিনেছে সাইকেলওয়ালার কাছ থেকে, তো কিনে হচ্ছে তোমার জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে গেল। দাদা বলেছে সোনা দেবে শাশুড়িকে। তো যাই হোক জামাই ষষ্ঠীর কেনাকাটা তো দুতরফেরই হবে, হয়তো দাদা সোনা না দিক, দাদাও কিছু কিনবে তার শাশুড়ি মায়ের জন্য, এবং তোমার টিনও কিনবে তার ফোকলার জন্য, কারণ ফোকলা এসে আবার এই শাশুড়ি মাকে দেবে। মানে কি কপাল, বুঝতে পারছো টিনের কি কপাল, বুঝতে পারছো, যে নিজে কিনে ফোকলার হাতে যেমন ভ্যালেন্টাইন্স ডে গিফট তুলে দিয়েছিল, তো সেরকমই নিজে কিনে ফোকলার হাতে তুলে দেবে, নাও এবার তোমার শাশুড়ি মাকে দাও, জামাই ষষ্ঠী পালন হবে। তো সেই জন্যই আমাদের সঙ্গে কেনাকাটা শেয়ার কিচ্ছু করেনি, বেরোলো টোটো নিয়ে সেই পর্যন্ত শেয়ার করলো, ঠিক আছে। কিন্তু ও যে তোমার কি কিনলো, কি খেলো, বাইরে কোন দোকানে গেল, কি করলো, অবশ্যই সোনার দোকানে যাবে, কারণ ওর বৌদি একটা রূপোর নুপুর নিয়েছে, হয়তো বা কেটে গেছে বা এস্টেজ খুলে গেছে বা ঘুঙুর পড়ে গেছে, যাই হোক ওটাকে রিপেয়ার করবে। তো সেটাই শুধুমাত্র টোটোতে দেখালো, ব্যাস। তারপরেই বাড়ি ফিরে চলে এসে সেই সকালবেলা কিনেছিল তোমার ঠাম্মির ব্লাউজ আর নিজের দুটো কুর্তি, সেটা দেখালো, দিয়ে হচ্ছে তোমার ভিডিও শেষ করলো। যাতে আমার প্রচণ্ড গরম লাগছে, কি জানি কেন আজকে আমার প্রচণ্ড গরম লাগছে, মহারানীর গরম লাগছে, সেই জন্য ও ভিডিওটাকে আর বাড়ালো না, মানে বড়ও করলো না, এবং কি কেনাকাটা করে আনলো সেটাও দেখালো না। কারণ ওর কপালটা এতটাই খারাপ যে মানে কি বলবো, নিজের দায়িত্ব তো নিতেই হয়েছে, সঙ্গে সঙ্গে বাপের বাড়ির এই এতগুলো কি বলবো মানুষ রয়েছে তাদের দায়িত্ব নিতে হয়েছে, ফোকলার দায়িত্ব নিতে হয়েছে, তারপরে কোনো আচার অনুষ্ঠান পুজো রীতিনীতি যাই থাকুক, কোনো দায়িত্ব কর্তব্য সবটা ওকে পালন করতে হয়। ভ্যালেন্টাইন্স ডে ওকে পালন করতে হয়েছে, বিয়েবাড়ি তোমার ওই যাবে অযোধ্যা ঘুরতে গেছে, পাঞ্জাবি থেকে এ থেকে ও থেকে ওকে কিনতে হয়েছে, মানে সব কিছু ওকে করতে, ওর কপালটা বুঝতে পারছো, সত্যি নিজের কপালে যে কীভাবে কুড়ুলের আঘাত মেরেছে, তাই ভাবি ওর কপালের কথা ভাবি। আর এখানে ওই মেয়েটি গরিব ঘরের মেয়ে বলে এখানে ওর উপরে যে যা বলছে মানে কি বলবো, রীতিমতো ডোমেস্টিক ভায়োলেন্স চলছে ওদের বাড়িতে, চলছে। নতুন বউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এটাকে আমি ডোমেস্টিক ভায়োলেন্সই বলবো, তোমরাই বলো না কেন। এই গরমের মধ্যে কারেন্ট নেই, কাউকে যদি জানলায় আটকে রেখে দেয় সেটাকে কি বলে, কি বলে সেটাকে খুনসুটি বলে? বউয়ের সাথে এইভাবে কেউ খুনসুটি করে? বউয়ের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে খুনসুটি অবশ্যই থাকবে, কিন্তু এইভাবে জানলায় আটকে রেখে দিয়ে কদিন পর তো ঝুলিয়ে দিয়ে বলবে আমি খুনসুটি করছিলাম। তো যাই হোক, এটুকুই আমার বলবার ছিল। তো জামাই ষষ্ঠীর ভিডিও আমরা পাবো, সেটারই আমি আগে ভিডিও করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিও, না দেখে থাকলে কোথায় ওর জামাই ষষ্ঠী হবে না হবে, মানে ফোকলার জামাই ষষ্ঠী, তো অবশ্যই দেখে নিও।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।